হ্যালো এভরিওয়ান, মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্মে আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের জন্য স্পেশাল একটি রিজনিংয়ের চ্যাপ্টার আলোচনা করব এবং এই চ্যাপ্টার অনেকেরই বলে সমস্যা হয়, তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এবং যেহেতু সামনে এসএসসি এমটিএস পরীক্ষা শুরু হতে চলেছে এবং তোমরা জানো ডাব্লিউপি কেপিতেও কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে, এছাড়া সামনে আরআরবি এনটিপিসি পরীক্ষাও আছে। তাই সব পরীক্ষার কথা মাথায় রেখে আমরা আজকে খুব সহজ বাংলা ভাষাতে তোমাকে আমি এই চ্যাপ্টারটা শেখাবো। পুরো ভিডিওটা দেখো, আশা করছি পরীক্ষায় আসা প্রশ্ন তোমরা আজকে ক্লাসটা করার পর থেকে সলভ করতে পারবে। আর কেমন লাগলো সেটা কিন্তু লাস্টে কমেন্ট করে বলে দিও, তাহলে আমি একটু মোটিভেশন পাই এরকম আরও ক্লাস নিয়ে আসার জন্য। তার আগে বলে রাখি, মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে কাটোয়া বেসড, এটি সরকারি চাকরির প্রতিষ্ঠান কেন্দ্র। কাটোয়ার পাশাপাশি জ্ঞানদাস কাঁদরাতেও আমাদের ব্রাঞ্চ আছে। মেনলি ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি, রেল থেকে শুরু করে কোর্টের এলডিসি, এলডি এর পরীক্ষার প্রিপারেশন এখানে দেওয়া হয়। এছাড়া এএনএম, জিএনএম, নার্সিংয়েরও স্পেশাল ব্যাচ এখানে চলে। যদি ইন্টারেস্টে থাকো আমাদের নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য, তাহলে যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। বিগিনার ব্যাচের সাথে সাথে প্র্যাকটিস ব্যাচও কিন্তু এখানে আছে, তোমার যেটা সুবিধা তুমি সেখানে এন্ট্রি নিতে পারো। তো ফিরে আসা যাক আজকে যে আলোচ্য বিষয় রিজনিং। তো কোন চ্যাপ্টার, নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে ডাইস চ্যাপ্টারটা বোঝাবো। তো ডাইস কথাটার অর্থ কি? আমরা ছোটবেলাতে সবাই লুডো খেলেছি, তো লুডোর ছক্কা আমরা সচরাচর দেখেওছি। তবে যারা অনলাইনে লুডো খেলো তাদের জন্য নয় কিন্তু এই ক্লাসটা, যারা অফলাইনে ছক্কা চেলে খেলো তাদের জন্য এই ক্লাসটা। তো লুডোর ছক্কায় তল কটা থাকে? আমাকে একটা কথা বলো, লুডোর ছক্কায় তল কটা থাকে? মেনলি লুডোর ছক্কায় তল থাকে 6টা। আর লুডোর ছক্কা দেখতে কেমন হয় নিশ্চয়ই তোমরা পারবে, নিশ্চয়ই তোমরা জানো। এই যে জাস্ট এরকম টাইপের একটা ফিগার আসে, লুডোর ছক্কার ফিগারটা কেমন হয়? জাস্ট হেক্সা ডাইমেনশনাল, ঠিক আছে? তো নিশ্চয়ই জানো এরকম। এবার যে জন্য আমি ক্লাসটা করছি, আবার বলছি, একদম এক্সাম ওরিয়েন্টেড এই ক্লাসটা। যাদের লুডোর ছক্কার সমস্যা হয় তাদের জন্য এই ক্লাসটা। চ্যাপ্টার নাম আজ যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে ডাইস, লুডোর ছক্কা। অনেকে বলে ডাইস, অনেকে বলে লুডোর ছক্কা। এই ক্লাসটা করো যারা এমটিএস পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা আজকে এই ক্লাসটা থেকে 1 নাম্বার পাবে। আবার বলছি, তোমরা আজকে এই ক্লাসটা থেকে কিন্তু 1 নাম্বার পাবে এবং খুব সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে বোঝাবো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো লুডোর ছক্কা মেনলি 6টা তল আছে। তো আমরা মেনলি লুডোর ছক্কা জানি যে জেনারেল ডাইস। জেনারেল ডাইস বলতে কি বুঝি? ছোটবেলায় আমি গল্পের মতো করে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি আমার এক্সপিরিয়েন্স, পরীক্ষা দিয়ে দিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো আমি গেইন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা যখন ছোটবেলায় লুডো খেলতাম, এখন অনেকেই হয়তো খেলো, বনমাইশি করতাম কি, যে যখন ছক্কা ফেলার দরকার থাকতো তখন পুটটাকে সামনে নিতাম, উল্টো করে দিতাম। আর যখন সাপ খেলা খেলতাম তখন ছক্কাটাকে সামনে নিতাম, যে উল্টো করে দিতাম। তাহলে কি হতো? পুট পড়ে যেত। কারা কারা এই পলিসি প্রয়োগ করতে কমেন্ট বক্সে জানাও। আবার বলছি, সাপ খেলার সময় ছক্কাটাকে উপরে রেখে উল্টে দিতাম, আর যখন ছক্কা লাগতো তখন পুটটাকে সামনে রেখে উল্টে দিতাম। কারা কারা এই বনমাইশিটা ইউজ করেছো তোমাদের ছোটবেলাতে একটু কমেন্ট করে জানাও দেখি। তো আমরা যেটা জানি সেটা জেনারেল ডাইস। জেনারেল ডাইসে কি হয়? 1-এর অপোজিটে থাকে 6, 2-এর অপোজিটে থাকে 5, প্লিজ নোট ডাউন করবে। 3-এর অপোজিটে থাকে 4, 1-এর অপোজিটে ওই যে বললাম পুটের অপোজিটে থাকে 6, 2-এর অপোজিটে থাকে 5, 3-এর অপোজিটে থাকে 4। এবার ব্যাপারটা হচ্ছে মনে রাখবো কিভাবে?
কিছুই না, সবগুলোর যোগফল দেখো 7, সবগুলোরই যোগফল দেখো 7। 1 + 6 = 7, 2 + 5 = 7, 3 + 4 = 7। তার মানে আরেকটা জিনিস তোমাদের জিজ্ঞাসা করার আছে, তার আগে একটু আমাকে বলবে আমরা ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? একটু আমি চেক করবো, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। এবার আচ্ছা, ডাইস কোন ডাইমেনশন ফিগার? 1D, 2D, 3D? একটু বলতে পারবে? ডাইসে মনে রাখবে, ডাইস একটি 3 ডাইমেনশন ফিগার, 3D ফিগার ডাইস। ডাইসে কি হয়, আমরা 1 at a টাইম 3টে তল দেখতে পাই। ডাইসে আমরা 1 at a টাইম 3টে তল দেখতে পাই। আবার বলছি, তো 1 at a টাইম 3টে তল দেখতে পাই, সেটার জন্য কেন বলছি, তার মানে আমি যদি 1কে দেখতে পাই তাহলে আমি 6কে দেখতে পাবো না, কারণ 1-এর অপোজিটে কে আছে? 6। সেরকমই আমি যদি 2কে দেখতে চাই তাহলে 5কে দেখতে পাবো না একসাথে, কারণ 2-এর অপোজিটে 5, 5 তো আমি দেখতে পাচ্ছি না। সেম কেস, যদি আমি 3কে দেখতে পাই তাহলে আমি 4কে দেখতে পাবো না। এটা হচ্ছে জেনারেল ডাইস, বুঝতে পেরেছো? ডাইস হচ্ছে একটা 3 ডাইমেনশন ফিগার, যেখানে আমরা 1 at a টাইম 3টে ডাইমেনশন দেখতে পাই। আর 1 যদি দেখতে পাই তাহলে 6 দেখতে পাবে না, 2 যদি দেখতে পাই 5 দেখতে পাবো না, 3 যদি দেখতে পাই 4 দেখতে পাবো না। কেন হয় সেটা আমি বুঝিয়ে দিয়েছি। বল, এতদূর পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো? আবার বলছি, আমি একদম সহজ সরল ভাষায় আমার এক্সাম দেওয়ার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সাম ওরিয়েন্টেড যে এক্সপিরিয়েন্সগুলো আমি গেইন করেছি সেইগুলো আমি তোমাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছি। ভালো লাগলে লাইক চাই কিন্তু, আর অবশ্যই এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও নিজেদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা কিন্তু জেনারেল ডাইস পড়ব না, আমরা কিন্তু কাস্টম ডাইস পড়ব। আমরা যেটা করব, কাস্টম ডাইস। কাস্টম ডাইস মানে মনে রাখবে, ওখানে 1-এর পাশে 6কে দেখতে পাবে, 3-এর পাশে 4কে দেখতে পারো, 3 আর 4 পাশাপাশি দেখতে পারো। এর মানে এটা নয় যে ভুল, কারণ আমরা কাস্টম ডাইসে কাজ করব, আমরা কাস্টম ডাইসে কাজ করব। আবার বলছি, তাই কাস্টম ডাইসে কি করব, এখানে আমরা 3-এর পাশে 6কে দেখতে পাবো, 6-এর পাশে 1কে দেখতে পাবো, 3-এর পাশে 4কে দেখতে পাবো, 2-এর পাশে 5কে দেখতে পাবো। তখন তোমরা এই ফিগার দিলে বলে বলো না দাদা প্রশ্নটা কোথাও ভুল আছে, হয়তো না, ভুল নেই, কোশ্চেন ঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে যে এই যে ডাইস, তাহলে আমরা পরীক্ষায় প্রশ্ন কেমন আসে। আচ্ছা, আমরা না পুরো ড্রয়িংটা আঁকবো না, পুরো ছবিটা আঁকবো না, তাহলে সময়ের সাপেক্ষ অনেকটা, আমরা জাস্ট 3টে দল আঁকবো। ঠিক আছে, তো 3-4টে টাইপ আছে ডাইসে। ঠিক আছে, এই 3-4টে টাইপ আমাকে তোমাদের শেখাতে হবে। তো ভালো করে টাইপগুলো খাতায় নোট ডাউন করবে, আমি বলবো মুখে, তোমরা একটু নোট ডাউন করবে, ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো টাইপ 1 আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। টাইপ 1-এ কি, টাইপ 1-এ তোমরা দুটো ডাইস দেবে, 2, 5, 3 আর 4, 6, 2। বলবে 3-এর অপোজিট কত, কিভাবে করব। তোমরা জেনারেল ডাইসের মতো ভাবতে পারো যে 3-এর অপোজিট 4, কিন্তু সেখানেই ভুল হয়ে যাবে। 3-এর অপোজিট 4 কিসে হয়? জেনারেল ডাইসে হয়, কাস্টম ডাইসে হয় না। তাহলে কিভাবে শিখবো? শিখবো এভাবে যে দেখো, টাইপ 1 বলছে যদি দুটি ডাইসে একটি করে কমন ফ্যাক্টর থাকে। আবার বলছি, যদি দুটি ডাইসে একটি করে কমন ফ্যাক্টর থাকে তাহলে প্রথম আমাকে কমন ফ্যাক্টরটাকে লোকেট করতে হবে। সরি, এখানে 3 নয়, এই দুটো ডাইসে 2 কমন ফ্যাক্টর। প্রথমে কমন ফ্যাক্টরটাকে লোকেট করতে হবে, তারপর যেটা করতে হবে
যেটির অপোজিট বার করতে দিয়েছে সেটি কমন ফ্যাক্টরের কোন দিকে আছে। কোন দিকে আছে মানে হচ্ছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তো 3-এর অপোজিট বার করতে দিয়েছে, 3-এর অপোজিট মানে 3টা কমন ফ্যাক্টরে কোন দিকে আছে, ক্লকওয়াইজে আছে। তাহলে অপর ডাইসের কমন ফ্যাক্টরে ক্লকওয়াইজে যে থাকবে সেই হচ্ছে অ্যান্সার। দ্যাট মিনস 3-এর অপোজিট হচ্ছে 6, 3-এর অপোজিট হচ্ছে 6। আবার একবার নিয়মটা বলছি, তোমরা খাতায় নোট ডাউন করো আর কমেন্ট করে বলবে কেমন লাগলো। আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। প্রথমত তোমাকে দেখতে হবে টাইপ 1-এ যে দুটো ডাইসে যদি একটি করে কমন ফ্যাক্টর থাকে, তাহলে প্রথমেই আমরা কমন ফ্যাক্টরটাকে লোকেট করে নেব, ঠিক আছে, মানে চিহ্নিত করব। তারপর যেটির অপোজিট বার করতে দিয়েছে সেটি কমন ফ্যাক্টরের কোন দিকে আছে সেটি দেখব। আবার বলছি, যেটির অপোজিট বার করতে দিয়েছে সেটি কমন ফ্যাক্টরের কোন দিকে আছে দেখব। দুটো দিকে থাকতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো কমন ফ্যাক্টরে ক্লকওয়াইজ আছে 3। দ্যাট মিনস নেক্সট স্টেপ কি করব, তাহলে অপর ডাইসের কমন ফ্যাক্টরের ওই একই দিকে মানে ক্লকওয়াইজে যেটি থাকবে সেটি হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? আমি আবার একবার বলছি, দুটি ডাইসে যদি একটি করে কমন ফ্যাক্টর থাকে, তাহলে প্রথমে আমরা কমন ফ্যাক্টরটিকে লোকেট করব, তারপর যেটির অপোজিট বার করতে দিয়েছে সেটি কমন ফ্যাক্টরে কোন দিকে আছে সেটি দেখব, ক্লকওয়াইজে না অ্যান্টি ক্লকওয়াইজে। এরপর অপর ডাইসে ওই একই দিকে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে অ্যান্সার। দিস ইজ দ্য ফার্স্ট টাইপ অফ ডাইস রিজনিং। কেমন লাগলো জানাবে। এই ধরনের প্রশ্ন ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি এসআই, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি তো সেভাবে জিআই আসে না, ডাব্লিউবি শেষে যে রিজনিংগুলো আসে সেগুলো এই টাইপের প্রশ্ন আসে। প্লাস তোমরা এনটিপিসিতেও এই ধরনের প্রশ্ন দেখতে পারো। টাইপ 1। নেক্সট টাইপ 2। টাইপ 2 কি বলছে? টাইপ 2 বলছে ধরো দুটো ডাইস আছে 3, 4, 5, আর এটা হচ্ছে 2, 6, 5। অপোজিট বার করতে যে 5-এর অপোজিট বার করতে দিয়েছে। তাহলে এইটা কি করব? এখন আগেরটার সাথে এইটার কি ডিফারেন্স? এইটাতে দেখতে পাচ্ছি দুটো ডাইসই একটি করে কমন ফ্যাক্টর আছে, বেশ, কিন্তু আমাকে কমন ফ্যাক্টরেরই অপোজিট বার করতে দিয়েছে, কিন্তু আমাকে কমন ফ্যাক্টরেরই অপোজিট বার করতে দিয়েছে। তাই মনে রাখবে টাইপ 2 বলছে যদি কমন ফ্যাক্টরের অপোজিট বার করতে দেয় তাহলে যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে অ্যান্সার। আবার বলছি, যদি কমন ফ্যাক্টরের অপোজিট বার করতে দেয় তাহলে যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে অ্যান্সার। দ্যাট মিনস এই দুটো ডাইসের মধ্যে দেখতে পাচ্ছি না 1, তাহলে 5-এর অপোজিট হচ্ছে 1। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 1। সো দিস ইজ দ্য টাইপ নাম্বার 2 অফ ডাইস রিজনিং। আবার একবার বলছি, যদি দুটি ডাইসে একটি করে কমন ফ্যাক্টর থাকে আর যদি কমন ফ্যাক্টরেরই অপোজিট বার করতে দেয় তাহলে কি করব? তাহলে যেটা দেখতে পাচ্ছি না সেটাই হচ্ছে অ্যান্সার, সেটাকেই আমরা উত্তর হিসাবে গণ্য করব। বুঝতে পেরেছো? বুঝতে পেরে থাকলে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। যারা ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। রেলের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন বারবার রিপিট হয়। সো এইটা হচ্ছে টাইপ
2। এবার কোথায় যাব? টাইপ 3। টাইপ 3টা কি? টাইপ 3টা মুছে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না আশা করছি মুছে দিলে। টাইপ 3টা খুব সুন্দর, অনেকে ভুল করে আসে, অনেকেই ভুল করে আসে টাইপ 3টা। টাইপ 3 হচ্ছে, ধরো দুটো রিজনিং আছে 3, 4, 5, আর একটা আছে 6, 2, 1। দি বললো 3-এর অপোজিট কি হবে? তো এইটা দেখো কি হবে, এইটা আবার আগেরটা থেকে আলাদা। এখানে দেখতে পাচ্ছি আরে স্যার একটাও অপোজিট নেই, কি ব্যাপার? একটারও কোনো কমন ফ্যাক্টর নেই, কি ব্যাপার? তাহলে কিভাবে করব? হ্যাঁ, উপায় আছে। তোমরা আবেগের বশে জেনারেল ডাইসের নিয়ম মনে করে 3-এর অপোজিটে 4 বসিয়ে দিও না বন্ধু। রিজনিং বা ম্যাথ আবেগে হয় না, বিবেকে হয়, তাই মাথা কাজ করতে হবে। চলো, তো মনে রাখবে যদি দুটো ডাইসে একটি করে কমন ফ্যাক্টর না থাকে তাহলে সেটা অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, CND। অ্যান্সার হবে CND। সো দিস ইজ দ্য টাইপ নাম্বার 3 অফ ডাইস রিজনিং, যেখানে বলা আছে দুটো ডাইসে যদি একটি করে কমন ফ্যাক্টর না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, CND। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে পারলাম? ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ আরও অনেক ধরনের ক্লাস কিন্তু আমি নিয়ে আসছি। আরআরবি এনটিপিসি স্পেশাল, এসসি জিডি স্পেশাল, ডাব্লিউবি কনস্টেবল স্পেশাল, ইংলিশেরও স্পেশাল ফ্রি লাইভ ক্লাস আসছে, ম্যাথ, রিজনিং, জিকে ক্লাস তো আমরা করিয়ে থাকি। ভালো লাগে আশা করছি তোমাদের, তাই আমাদেরকে বলছো। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তাই চলে যাই নেক্সট টাইপ, টাইপ নাম্বার 4। চলো, টাইপ নাম্বার 4টা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। টাইপ নাম্বার 4টা হচ্ছে, এটা হচ্ছে লাস্ট টাইপ, খুব ভালো। সেটা হচ্ছে ধরো দুটো ডাইস আছে 3, 6, 1, আরেকটা আছে 4, 3, 6। অপোজিট, এখান থেকে 3টে প্রশ্ন আসতে পারে, 3টে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে 4-এর অপোজিট বা 4-এর অপোজিট, আচ্ছা 3, 6 কমন, 3, 6 কমন, 4-এর অপোজিট বা 1-এর অপোজিট। 4-এর অপোজিট কত বা 1-এর অপোজিট কত, অথবা 6 বা 3-এর অপোজিট কত, আর একটা হতে পারে 2 বা 5-এর অপোজিট কত। তো কিভাবে করব? এই একটা টাইপের মধ্যে 3টে সাব টাইপ ঢোকানো আছে, তার আগে দেখবো আমার এটা ভিজিবল কিনা। ঠিক আছে, আমার এটা ভিজিবল, হ্যাঁ ভিজিবল, ঠিক আছে। তো 3 নম্বর টাইপ, 3 নম্বর টাইপ, 4 নম্বর টাইপের মধ্যে 3টে সাব টাইপ আছে। তো আগে এই ডাইসটাকে দেখি, এই ডাইসটা আগেরটা থেকে কিভাবে আলাদা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই ডাইসে 2টি করে কমন ফ্যাক্টর, এই ডাইসে 2টি করে কমন ফ্যাক্টর। তাই যদি 2টি করে কমন ফ্যাক্টর কোনো ডাইসে থাকে তাহলে তৃতীয় যে সংখ্যাটি পড়ে থাকে, তৃতীয় যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে অপর ডাইসের তৃতীয় সংখ্যার অপোজিট, অ্যান্ড ভাইস ভার্সা। দ্যাট মিনস এই দুটো ডাইসে 3 আর 6 হচ্ছে কমন, তাহলে তৃতীয় যে সংখ্যা 1, 1-এর অপোজিট হচ্ছে 4। সেম কেস 4-এর অপোজিট হচ্ছে 1, তাহলে 4 সমান 1, 1 সমান 4। 4-এর অপোজিট তার মানে 1, 1-এর অপোজিট কত? 4। আরেকবার, টাইপ নাম্বার 4-এর সাব টাইপ 1টা হচ্ছে যদি দুটি ডাইসে 2টি করে কমন ফ্যাক্টর থাকে তাহলে তৃতীয় যে সংখ্যাটি পড়ে থাকে তার অপোজিট হচ্ছে অপর ডাইসের তৃতীয় সংখ্যাটি। সবাই নোট ডাউন করে নিয়েছো? নেক্সট সাব টাইপ নাম্বার 2। এবার আমাকে 6 আর 3-এর, 6 অথবা 3-এর অপোজিট বার করতে দিয়েছে। মনে রাখবে যদি কমন ফ্যাক্টর দুটোরই অপোজিট বার করতে দেয়, যদি কমন ফ্যাক্টরটারই অপোজিট বার করতে দেয় তাহলে কি করবে?
কমন ফ্যাক্টরটারই অপোজিট বার করতে দিলে মনে রাখবে যে দুটো দেখতে পাচ্ছি না সংখ্যা সেগুলো হচ্ছে তাদের অপোজিট। কিন্তু যদি 3-এর তাহলে 6 আর 3-এর অপোজিট কারা কারা হবে? 2 অথবা 5। মনে রাখবে 6 বা 3 যারই অপোজিট বার করতে দিক অ্যান্সার হবে 2 অর 5। সেম কেস সাবটাইপ নাম্বার 3টাও তাই, যে দুটো দেখতে পাচ্ছি না তাদের অপোজিট হবে যে দুটো কমন আছে 3 অথবা 6। তাহলে 6 বা 3-এর অপোজিট 2 অথবা 5, 2 বা 5-এর অপোজিট 6 অথবা 3। বলো বুঝতে পেরেছো কিনা? এবার দাদা অর অথবা অ্যান্ড বলা যাবে না, অর আলাদা জিনিস, অ্যান্ড আলাদা জিনিস। কোথায় আলাদা দেখাচ্ছে? 6-এর অপোজিট যদি 2 হয় তাহলে 3-এর অপোজিট 5 হবে, 6-এর অপোজিট যদি 5 হয় তাহলে 3-এর অপোজিট হয়ে যাবে 2, তাই অর। আমি যদি তোমাকে বলি আজকে তোমার অথবা তোমার ভাইয়ের নেমন্তন্ন, তার মানে আমি কিন্তু যে কোনো একজনকে নেমন্তন্ন করছি। আর যদি বলি আজকে তোমাকে এবং তোমার ভাইয়ের নেমন্তন্ন, মানে দুজনকে নেমন্তন্ন, তাই এখানেই অর আর অ্যান্ডের ডিফারেন্স আছে। তাই সাবটাইপ নাম্বার 3 আবার একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2 আর 3 একই। যে দুটো দেখতে পাচ্ছি কমন আছে, কমন ফ্যাক্টর দুটোর অপোজিট হচ্ছে যে দুটো দেখতে পাচ্ছি না সেই দুটো। আবার ঠিক উল্টোটা, যে দুটো দেখতে পাচ্ছি না সেই দুটোর অপোজিট হচ্ছে কমন ফ্যাক্টর দুটোর কোনো একটা। তাহলে এই হচ্ছে ডাইসের টোটাল 4টে টাইপ আর তার সাথে এক্সট্রা 3টে সাব টাইপ। কেমন লাগলো জানিও। সামনে এসএসসি এমটিএস পরীক্ষা, তাই আমি তোমাদের জন্য সময় বার করে অনেকেই রিকোয়েস্ট করছি দাদা ডাইসের একটা চ্যাপ্টার করাও। আমি সচরাচর অফলাইনে ক্লাস করে অনলাইনে সময় হয়ে ওঠে না, তবুও মাঝে মধ্যে তোমরা যদি রিকোয়েস্ট করো, কারো কোনো চ্যাপ্টার নিয়ে ডাউট থাকলে, কারো কোনো চ্যাপ্টার রিজনিং বা ম্যাথের নিয়ে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই সেই চ্যাপ্টার ভিডিও নিয়ে আসবো। আবার বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করে দিও, যাতে সবার কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। ওখানে সব নোটিফিকেশন, ক্লাস নোটস, পিডিএফ সব ফ্রিতে দেওয়া হয়। জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। তা আমি করে হোম টাস্ক দিই, হোমওয়ার্ক দিই, কমেন্ট করে সেগুলো রিপ্লাই অবশ্যই কিন্তু দিতে হবে। সবাই আমাকে কমেন্ট করে জানাবে সেগুলো অ্যান্সার দেবে। আমি 5টা হোম টাস্ক দিচ্ছি, ঠিক আছে? 5টা হোম টাস্ক। আর এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সবই কিন্তু এসএসসি এমটিএস স্পেশাল। আবার বলছি এসএসসি এমটিএস স্পেশাল। প্রত্যেকটা হোম টাস্কগুলো কিন্তু এসএসসি এমটিএস স্পেশাল। তো দেখি এক একটা। 1 নম্বর প্রশ্ন, 3, 4, 5, 2, 6, 5 অপোজিট অফ 2। 2 নম্বর প্রশ্ন, পারতে হবে, চেষ্টা করতে হবে, ভুল হোক। 3, 4, 1, 2, 4, 3 অপোজিট অফ 5। 3টেই দিচ্ছি, বেশি দেবো না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, অ্যান্সারগুলো নিতে সুবিধা হবে। 6, 1, 4, 2, 3, 4 অপোজিট অফ 4। এই 3টে হচ্ছে হোম টাস্ক। আমাকে অ্যান্সারগুলো কমেন্ট করে জানাবে অ্যান্সার কি কি আছে, ঠিক আছে? তো কেমন লাগলো জানিও। আমি আমার মতো করে চেষ্টা করলাম, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।